আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেএইচআর ম্যাথ ল্যাবের নতুন একটি পর্বতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা টাইপ 6টা শুরু করব এবং টাইপ 6 রিলেটেড বেশ কিছু ম্যাথ সলভ করে দেবো। তো চলো আমরা শুরু করি। তোমরা জানো আমরা দেখতে দেখতে টাইপ 5টা টাইপ কিন্তু শেষ করেছি, আমরা অধ্যায়ের একদম শেষের দিকে, ঠিক আছে। তো যে দেখো যে ম্যাথটা আসলে কতটা সহজ। তুমি যদি টাইপ আকারে ধরে 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 একটা অধ্যায়কে যদি 4-5টা ভাগে ভাগ করা যায় টাইপে, তাহলে ওই অধ্যায়টা একদম আমাদের ছোট, একদম সহজ হয়ে যায়। ঠিক আছে, আমরা এই কারণেই এই সমস্ত চিন্তা ভাবনা গবেষণা দিয়ে তোমাদের সাথে উপস্থাপন করছি। ঠিক আছে, তো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবা। তো চলো এখন আমরা হচ্ছে যে ম্যাথটা সলভ করি। দেখো আজকে আমরা যে হচ্ছে বিষয়টা হচ্ছে আছি টাইপ 6টা শুরু করছি এবং এক্সাম্পল যে 19, এই 19 তোমার হচ্ছে বলা হয়েছে যে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এগুলো সব বিষয় আমি বলবো, হ্যাঁ, শুধু আমরা হচ্ছে পরে শেষ করে দেখো, এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান বের করো। ঠিক আছে, তো 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, এখানে মেইন যে পয়েন্টটা সেটা কি বলতো, বর্গমূল নির্ণয় করা। তাহলে দেখো যে আমরা বর্গমূল কিভাবে নির্ণয় করি। দেখো যে যদি তোমাকে বলা হয় যে 12 সংখ্যাটির 12 বা তোমার হচ্ছে 20, ধরো যে এখানে যেহেতু 12 আছে তাই বলছি না, 20 দিয়ে বলছি, যে 20 সংখ্যাটিকে বর্গমূল করো, তাহলে তুমি কি হচ্ছে করবা, তোমার হচ্ছে বলো তো 20-এর উপরে রুট দিয়ে দিবা। তাহলে এটার কি বর্গমূল। এটার ক্যালকুলেটারে মান বের করা কিন্তু সহজ, ক্যালকুলেটার তোমার রুট ওভার দিয়ে 20 দিলেই কি এখানে একটা মান চলে আসবে। ঠিক আছে, এরপরে তুমি যাহা খুশি মান দিতে পারো, তাহা মান দিতে পারো, ক্যালকুলেটারে সহজে মানটা চলে আসবে। ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা ছাড়া কি সেগুলো ভাঙা মান কিন্তু আসবে। তো যেগুলো মনে করো যে পূর্ণবর্গ সংখ্যা, মনে করো যে 36, এখানে তুমি রুট করলে একটা পূর্ণ সংখ্যা আসবে, 6 আসবে, কিন্তু পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যাকে রুট করলে তো মানে কি মান আসবে বলো তো, মানে তোমার হচ্ছে ডট ডট মান আসবে না, তোমার দশমিকের পরে অসীম সংখ্যক মান আসবে না। তো সেগুলো তোমাকে নির্ণয় করতে হবে, কিভাবে নির্ণয় করবা সেটা হচ্ছে যে আজকে আমরা শিখবো। এবং বর্গমূলটার যখন তোমাকে বর্গ করতে বলবে, দেখো মনে করো যে 20-কে বর্গ করো, তাহলে 20 লেখা এর উপরে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলে, তাহলে 20-এর বর্গ হয়ে গেল। তাহলে এই যে বর্গ তুমি এভাবে স্কয়ার দিয়ে দিলা, যদি শুধু বর্গ বলে তাহলে এভাবে বর্গ করলা, আর বর্গমূল তার মানে তার উপরে রুট দিতে হবে। ঠিক আছে, তো আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার, ঠিক আছে। তাহলে বর্গ আর বর্গমূল বিষয়টা আমরা হচ্ছে দেখলাম। এখন আমরা তো ক্যালকুলেটরে সহজে মান বের করতে পারি, কিন্তু বাস্তবে হাতে কলমে খাতায় আমরা কিভাবে করব, যদিও আমাদের সেটার তেমন কাজ নাই, কিন্তু যেহেতু আমাদের এটা শিখতে হবে, আমাদের একটু এটা বিষয়টা শিখতে হবে, হ্যাঁ, এই কারণে আমরা শিখবো যে আসলে বর্গমূলটাও যে আসলে তোমার হচ্ছে নির্ণয় করা যায় বা কিভাবে নির্ণয় করা যায় সেই বিষয়টা আমরা এখন দেখবো। তো চলো আমরা প্রথমে এখন শুরু করি। দেখো আজকে আমরা কয়টা খ ছিল না গ ছিল দেখি, একটু যদি দেখি, এটা হচ্ছে যে গ ছিল, হ্যাঁ এটা গ, আমরা ক আর গ আজকে হচ্ছে যে খুবই একদম ধরে ধরে একদম প্রতিটা লাইন সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। বাকি পর্বে বা পরবর্তী পর্বে আমরা বাকি দুইটা ম্যাথ সলভ করে দেবো। ঠিক আছে, ভয়ের কোনো কারণ নাই বা আশাহত হওয়ার কারণ নাই। তোমরা জানো যে আমরা প্রতিটা অধ্যায়ের প্রতিটা ম্যাথই সলভ করে দিচ্ছি। ঠিক আছে, তো চলো আমরা কোনটা দিয়ে প্রথমে শুরু করা যায় বলো তো, ক না গ, একটু আমাকে বলো। প্রথমে গটা দিয়ে শুরু করি নাকি? দেখো এটার কিন্তু তুমি অ্যান্সার ক্যালকুলেটরে চেপেই বের করতে পারবা, তবু আমরা কিন্তু তোমার হচ্ছে বের করব। ঠিক আছে, তো হচ্ছে দেখো এখানে কত আছে 1 পয়েন্ট। আমরা এখন যদি সমাধান করি ম্যাথটা, সরি এটা না লিখে একটু পাতলা হচ্ছে কলমে লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে, কারণ এটা নিচে অনেক জায়গা নিবে, ঠিক আছে, অনেক জায়গা নিবে। সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো তাহলে যে 1.3434, এই 1.34 তার উপরে পৌনঃপুনিক আছে। এখানে যখন আমরা এর বর্গমূল নির্ণয় করব তখন কিন্তু ওটার উপরে পৌনঃপুনিক দেওয়া যাবে না। এটাকে আগে তুমি এখানে দিয়ে লিখো, যে এখানে কি আছে বলতো, যে 1.33 উপর পৌনঃপুনিক, 4 এর উপর পৌনঃপুনিক আছে। এখন আমরা এটা বর্গমূল নির্ণয় করব। ঠিক আছে, তো দেখো 1.34 এখানে তোমাকে কয় দশমিক পর্যন্ত, 4 দশমিক পর্যন্ত,
তারপরে 3 দশমিক, তাহলে 4 দশমিক হয়ে গেলে তো 3 দশমিকটা সহজে পেয়ে যাও, 3 দশমিক ওখান থেকে নেওয়া যাবে। এখন দেখো যে 4 দশমিক মানে দশমিকের পর অ্যান্সারটা যে আসবে, দশমিকের পর তোমাকে 4টা ঘর নিতে হবে, এটাই হচ্ছে যে কি 4 দশমিক স্থান পর্যন্ত অ্যান্সার। ঠিক আছে, আশা করি বিষয়গুলো তোমাদের বোঝাতে পারছি। আমার মনে হয় ম্যাথটা যদি আমরা এখান থেকে শুরু করি তাহলে আমাদের ম্যাথটা সলভটা তোমার সুবিধা হবে। তো এটার হচ্ছে রাখতে চাচ্ছি না, এটা রাখতে চাচ্ছি না। হ্যাঁ, আমরা ওপর থেকে সলভ করি তাহলে, কারণ এটা নিচে অনেক জায়গা নিবে, নতুবা তোমাদের বুঝতে অসুবিধা হবে, তোমাদের বুঝতে অসুবিধা হবে। এই কারণে আমরা একটু হচ্ছে যে তোমার হচ্ছে লম্বা ভাঞ্জা করি। এখান থেকে দেখো কি আছে, আমরা এখান থেকে যদি সমাধানটা শুরু করি, এই হচ্ছে সমাধান। এখানে আমাদের কি আছে বলতো, আমাদের কি দেওয়া আছে 1.3, 3 ওপর পৌনঃপুনিক, 4 এর ওপর পৌনঃপুনিক। এখন আমরা এটা নিয়মটা হচ্ছে কি, প্রথমে 1.34 যা আছে তুমি তা লিখো, এখানে একটু ফাঁকা দিয়ে তুমি হচ্ছে যে দাগ কাটো। এখানে একটু ফাঁকা দেওয়ার কারণটা আমি তোমাদের বলছি, আমরা বলছি, ঠিক আছে। তো তোমাকে ছোট্ট করে যদি বলি যে এখানে দশমিকের পর আমাদের 4 দশমিক কিন্তু বলেছিল। আচ্ছা, আমরা একটাকে শেষ করি, আগে আমরা দশমিকের বামের অংশের কাজ শেষ করি, তারপরে আমরা হচ্ছে যে তারপর দশমিকের পরের যে নিয়মটা আছে সেটা নিয়ে বলবো। ঠিক আছে, দেখো তো দশমিকের আগে কি আছে, 1 আছে। তার আগে তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে 1.3 এর ওপর পৌনঃপুনিক, 4 এর ওপর পৌনঃপুনিক, সেটা তুমি হচ্ছে ক্যালকুলেটরে চাপ দাও, তুমি অ্যান্সারটা বের করে রেখে দাও, তাহলে তোমার এই ক্যালকুলেশন করতে আরো সুবিধা হবে। কত আসে বলো তো, 1.34, তার উপর হচ্ছে পৌনঃপুনিক 1.34, তারপরে হচ্ছে পৌনঃপুনিক, 3 এর উপর পৌনঃপুনিক, 4 এর উপর পৌনঃপুনিক। যার উপর পৌনঃপুনিক থাকে যাদের উপর, তারা কি হয় বলতো, বারবার রিপিট হয়। তাহলে 3 4 এটাকে তুমি মিনিমাম 3 বার লেখো, 3 4, আবার 3 4, আবার 3 4, আবার 3 4 দাও, তুমি ইচ্ছা মতো 3 4 বার দাও, দিয়ে এর উপরে বর্গমূল নির্ণয় মানে রুট করো, তোমার হচ্ছে রুট করো, তাহলে কত আসছে 1. এটাকে যদি অন্য কানে এটা কিন্তু অ্যান্সারের অংশ না, এটা আমরা হচ্ছে আগে হচ্ছে বের করে রাখছি। 1.159, এই হচ্ছে 59, তারপরে হচ্ছে 0, তোমার হচ্ছে 66। আমাদের 4 ঘর, দশমিকের পর কয় ঘর লাগবে বলো তো, 1 2 3 4, তাহলে এইগুলো আর লেখার প্রয়োজন নাই, ঠিক আছে। এইটা আমাদের কিন্তু কি অ্যান্সার, এটার বর্গমূল। এখন আমরা সেটাকে খাতায় করে হচ্ছে তোমার দেখাবো 1.14590। হ্যাঁ, তোমার হচ্ছে ঠিক আছে। এবার দেখো, এখন আমরা কি হচ্ছে করব, এই 1 কে আমরা ভাগ করব। এখন ভাগের এখানে ভাগ পদ্ধতিতে যদিও করা হয়, কিন্তু ভাগ আমরা সাধারণভাবে যেভাবে ভাগ করি সেভাবে আসলে হবে না। এখানে নিয়মটা একটু আলাদা আছে। ঠিক আছে, দেখো এখানে 1 যে সংখ্যাটা আছে, এই 1 কে তুমি এমন সংখ্যা দ্বারা ভাগ করো, সেম দুইটা সংখ্যাকে গুণ করতে হবে, যেন 1 এর চাইতে বড় না হয়, 1 এর সমান হতে পারে বা 1 এর চেয়ে কম হতে পারে, কিন্তু 1 এর চাইতে বড় হওয়া যাবে না। তাহলে যেহেতু এখানে 1 আছে, তাহলে তুমি এখানে 1 দাও, এখানে হচ্ছে 1 দাও, আর এখানে হচ্ছে 1 দাও। তাহলে 1 আর 1 গুণ করলে কত হয় বলো তো, 1ই হয়। তাহলে 1 এর চাইতে তো বেশি হচ্ছে যাচ্ছে না, তাহলে 1 আর 1 গুণ করলে 1ই হয়, তাহলে তুমি এখানে 1 বসাও। এটা প্রথমটা হয়তো একটু আনইজি তোমাকে লাগছে, বাট একটার পর আরেকটিতে আমরা যখন যাব তখন খুবই তোমার সহজ হবে। ঠিক আছে, তো আমাদের সাথে থাকো। তাহলে কি আমরা এখানেও যে সংখ্যাটা বসাবা, এখানেও সেই সংখ্যাটা বসাতে হবে। ধরো এখানে তুমি 2 হচ্ছে বসালা, দেখো তো যে এখানে তুমি 2 বসালা, তাহলে এখানেও তোমাকে 2 বসাতে হবে। তাহলে এইটাকে আর এটাকে গুণ করে তোমাকে এখানে বসাতে হবে। তাহলে দেখো এখানে 2 আর 2 গুণ করলে কত বলো তো, 4 হলো। তাহলে এ 1 এর সাথে তো বেশি হলো, নিচে তো বেশি নেওয়া যাবে না। তাহলে কি নিয়মটা খেয়াল করো, এখানে যে সংখ্যাটা বসাবা এখানেও সেই সংখ্যাটা বসাতে হবে, এবং ওই দুজনকে গুণ করে এখানে যে সংখ্যাটা থাকবে তাদের চাইতে বেশি হওয়া যাবে না, তার চাইতে সমান অথবা কম হতে হবে। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার। এখানে যেহেতু 1 আছে, অন্য সংখ্যা থাকলে আরো বুঝতে সুবিধা হবে। সামনে যে বাকি যে এক্সাম্পল গুলো আছে সেগুলো দেখবা, আশা করি তোমার সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো হচ্ছে দেখো, তাহলে আমরা এখন কি করব, 1 দিয়ে করি, আমরা 1 দিয়েই লিখি নাকি, একটু আমাকে বলো তো, একটু বলো। এখানে তাহলে 1 দিলাম আর এখানে দিলাম 1, তাহলে 1 আর 1 গুণ করলে কত হয়, 1ই হয়। তাহলে এখানে নিচে একটা দাগ দাও। দশমিকের পরের কিন্তু নিয়মে আমি এখনো যাইনি,
আমরা এই কাজটা শেষ করার পরে দশমিকের পরে যে কাজ আছে সেগুলো সেই জায়গাতে হাত দেবো। এখানে একটু লাইনটা একটু ইয়া করি, কারণ নিচে অনেক জায়গা লাগবে, আমাদের নিচে অনেক জায়গা লাগবে। ঠিক আছে, এবার দেখো তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, এখানে লেখার প্রয়োজন নাই। এরপরে আমরা দশমিকের পরের অংশে কাজ করব। দশমিকের পরে দেখো এখানে 3-এর উপর পৌনঃপুনিক আছে, 4-এর উপরও পৌনঃপুনিক আছে, ভালো কথা। কিন্তু আমাকে দশমিকের পরে কয় ঘর লাগবে বলো তো? 4 ঘর লাগবে। তাহলে এখানে দশমিক আছে, দশমিকের বাম দিকের অংশের কাজ হয়ে গেছে, তাহলে আমি এখানেও দশমিক দিয়ে দিলাম, দশমিকের বাম দিকের কাজ শেষ। এবার আমাদেরকে এখানে 3 আর 4 কে নিচে নামাতে হবে। এই 3, 4 এখানে 2টা করে কিন্তু নামবে। দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে তাদেরকে 2টা করে নামাতে হবে। তাহলে কত আছে বলো তো? 3 আর 4 আছে, তাহলে এই 3 আর এখানে 4টা হচ্ছে বসায় দাও, এই 3 আর 4টা হচ্ছে বসায় দাও। এবার দেখো, এবার এই 1 আছে না, এই 1 এখানে যা আছে তার ডাবল কিন্তু এখানে তোমাকে লিখতে হবে, এখানে তার ডাবল লিখতে হবে। তাহলে 1 এর ডাবল কত বলো তো? 2, 1 এর ডাবল 2। এবার এখানেও একটা এমন সংখ্যা বসাতে হবে এবং এখানেও সেই সেম সংখ্যাটা বসাতে হবে, যাতে এই 34-এর চাইতে কি হয়, 34-এর চাইতে ছোট হয়, বা 34 সমানের হতে পারে, কিন্তু তার বেশি যাওয়া যাবে না। তাহলে দেখো যে তুমি যদি এখানে মনে করো 2 হচ্ছে বসাও, তাহলে এখানেও তোমাকে 2 বসাতে হবে। তাহলে 22-কে 2 দিয়ে গুণ করলে কত হয় বলো তো? 22 দুগুণা 44, তাহলে চাইতে বেশি হয়ে যাচ্ছে, হবে না? তাহলে 2 বসিয়ে হবে না, তাহলে এখানে তুমি 1 বসাও, তাহলে তোমাকে এখানেও 1 বসাতে হবে, এখানেও 1 বসাতে হবে। তাহলে 22-কে 1 দ্বারা গুণ করলে কত? 2 1 কে 2, 2 1 কে 2, তাহলে 22 হয়ে আসছে। ঠিক আছে, তাহলে তুমি তাহলে এখানে কত আমরা বসাবো? না সরি, এখানেও যদি 1 বসাও তাহলে এখানেও 1 বসাতে হবে। তাহলে 1 আর 1, তাহলে এখানেও তাহলে 1 1 দ্বারা গুণ করো, তাহলে 1 আর 2 1 কে 2, 21ই থাকছে না? এখনই থাকে। তোমার সরি, তোমার হচ্ছে দেখো একটু হচ্ছে খেয়াল করো, এই যে 1 আছে, এখানে 1, মানে 2 পাশে সেম সংখ্যাটা বসাতে হবে, সেম সংখ্যাটা বসাতে হবে। ঠিক আছে, তাহলে 21ই তাহলে থাকছে, এখানে 21 থাকছে। ঠিক আছে, তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত বলো তো? 3, 4 থেকে 1 বাদ দিলে 3, 3 থেকে 2 বাদ দিলে কত? 3 থেকে 2 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1। ঠিক আছে না? এবার দেখো তোমার দশমিকের পরে কয়টা সংখ্যা আমরা পেয়েছি অ্যান্সার বলো তো? একটা সংখ্যা পেয়েছি, কিন্তু তোমার প্রশ্নতে কয়টা ঘর পর্যন্ত চেয়েছে? 4টা ঘর পর্যন্ত চেয়েছে। তাহলে দেখো যে 1.34, ভালো কথা, এই 34 কে তুমি কতবার লিখতে পারবা বলো তো? যতবার খুশি তুমি লিখতে পারবা, 34 34 34 দিতে থাকতেই পারবা। এখন আমাদের যেহেতু প্রয়োজন তাই আমরা লিখবো। তুমি চাইলে আগেই লিখতে পারো 34, তারপরে 34, এরপরে 34। দেখো এই 1 2 3, 1 2 3 4, দেখো যে একটা দাগ ছিল এখানে, আমরা কি দশমিকের পর একটা ঘর পেয়েছি, তাহলে এরপরে এটাতে একটা সংখ্যা পাবো, এটাতে একটা সংখ্যা পাবো, এটাতে একটা সংখ্যা পাবো, তাহলে 4টা সংখ্যা হয়ে যাচ্ছে। 4টা জয়টা সংখ্যা বলছে, তয় জোড়া তোমাকে নিতে হবে, তয় জোড়া নিতে হবে, ততগুলো সংখ্যা না, তয় জোড়া নিতে হবে। ঠিক আছে, 3টা থাকলেও জোড়া 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 করে আমরা হচ্ছে দাগ দিব। আমরা এই দশমিকের পর থেকে দাগ দেওয়া শুরু করবো, দুইটা করে দাগ দিতে শুরু করবো। বা এই হচ্ছে টাইপটা একটু জটিল, এই টাইপটা একটু কি জটিল লাগছে না? অন্যগুলো চাইতে একটু জটিল। এটা অনেক হচ্ছে 2 একবার দেখে তোমাকে বুঝতে হবে, এটা 2 একবারে কিন্তু মাথায় ঢুকবে না সহজে। ঠিক আছে, ঠিক আছে, তো হচ্ছে দেখো এবার এখানে কত আছে বলো তো? 11 আছে। এবার দশমিক কিন্তু ধরা যাবে না, দশমিক ছাড়া ধরবো আমরা। তাহলে 11 আছে, 11 ডাবল কত বলো তো? 11 ডাবল কত বলো? 11 ডাবল হচ্ছে 22 না? তাহলে এখানে তুমি 22 বসাও। 11 ডাবল কত? 22, এখানে 22 তোমাকে বসাতে হবে। এখানে যা থাকবে তার ডাবল প্রতিবারে নিজে নিজে বসতে বসতে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে এটা নিয়ম, এটাই হচ্ছে এটার নিয়ম। এবার উপর থেকে কয়টা সংখ্যা নামাবা? 2টা সংখ্যা তোমাকে নামাতে হবে, 2টা সংখ্যা নামায় দাও। ঠিক আছে, কারণ 2টা সংখ্যা করে নামবে। সাধারণ ভাগে আমরা কয়টা সংখ্যা করে নামাই বলতো? একটা সংখ্যা করে নামাই, কিন্তু এই বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে 2টা করে সংখ্যা তোমাকে নামাতে হবে। ঠিক আছে, আশা করি বিষয়গুলো তোমাদের ক্লিয়ার। এবার দেখো এখানে এমন একটা সংখ্যা বসাও এবং এখানে ওই সেম সংখ্যাটাই বসাতে হবে, এবং এদেরকে ওই সংখ্যা দিয়ে এদেরকে গুণ করে যেন এর চাইতে বেশি না হয়, হয় তাদের সমান হতে হবে অথবা এদের চাইতে কম হতে হবে। তাহলে দেখো যে আমরা সহজে, আমরা যদি ক্যালকুলেটর টিপে বের করে রাখি, এই যে দেখো 1, এই যে দেখো 1 পেয়েছো, এই যে 1, এই যে 1 পেয়েছো, তাহলে এরপরে কি 5 বার যাবে, মানে
এটা তোমাকে চেক করতে হতো, মানে তুমি ক্যালকুলেটর তোমাকে চেক করতে হবে, বাট এখানে আমাদের যেহেতু আমরা হচ্ছে ক্যালকুলেটর বের করে রাখতে পারি, তো আমরা হচ্ছে ক্যালকুলেটর বের করে রাখলে কতবার যাবে এটা আমরা সহজেই ধরে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে 5 আছে, তার মানে এখানে কি হবে 5ই তোমার হচ্ছে 5 বারই যাবে, এর বেশি যাবে না। 6 বার দিলে হবে না, দেখবা 6 দিয়ে 6 গুণ করবা, দেখবা আসবে না। তাহলে এটাকে আমরা এখন কি করব বলতো, 5 দিয়েই গুণ করব। তাহলে 5 পাচ্ছে কত, 5 পাচ্ছে 25, 25-এর 5 হাতে থাকলো 2, 5 দুগুণে 10, 10 আর হাতে 2 এ 12, 5 দুগুণে 12, 2 হাতে থাকলো কত 1, 5 দুগুণা 10, 10 আর হাতে রেখে 11। ঠিক আছে, তুমি এখানে যদি 6 বসাও দেখবা কি যে এটা কি এই যে এই মানের চাইতে বেশি হয়ে যাবে। দেখবা 6 বসালে কি হবে, দেখো এই 6 ছক 36, 6 ছক 36, 6 হাতে থাকলো 3, 6 দুগুণা 12, 12 আর 3 15, 5 হাতে থাকলো 1, 6 দুগুণা 12, 12 আর 3 6 দুগুণা 12, 6 দুগুণা 12 হাতে রেখে কত 13, 13 না, এই যে দেখো 1356, আর এখানে আছে কত 1334। তাহলে 6 বার নিঃসন্দেহে যাবে না। এবার কি মাথায় ঢুকেছে তোমাদের, আমাকে একটু বলো তো, আমাকে একটু বলো, এবার কি মাথায় ঢুকেছে? তাহলে এখানে কত হবে, 5ই হবে। ঠিক আছে, এখানে 5ই হবে, এখানে 1 আর এখানে হচ্ছে 5ই হবে। মানে এখানে যে সংখ্যাটা বসাবা এখানেও সেম সংখ্যাটাই তোমাকে বসাতে হবে, এবং ওই সেম সংখ্যাটা দ্বারা এদেরকে সবাইকে হচ্ছে গুণ করতে হবে। ঠিক আছে, একটু হচ্ছে বিষয়টা জটিল, হ্যাঁ, একটু হচ্ছে খেয়াল রাখতে হবে, একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সবগুলো তো আর সহজ টাইপ হবে না, এই অধ্যায়ের এই টাইপটা একটু হচ্ছে জটিল। এরপরে আর কোনো হচ্ছে যে কোনো জটিলতা নাই। এরপর আর আমরা হয়তো একটা বা দুইটা মনে হয় টাইপ আছে দিয়ে আমরা শেষ করব, এবং এর পরবর্তীতে আর কোনো টাইপ নাই। আশা করি তোমাদের বিষয়গুলো বোঝাতে পারছি। এবার দেখো, তাহলে আমরা এবার এখন বিয়োগ করি। 14 থেকে 5 বাদ দেওয়া যাবে না, তাহলে আমরা এখান থেকে ধার নেবো, নিচ থেকে ধার নেবো। তাহলে কত হলো, সরি 4 থেকে 5 বাদ দেওয়া যাবে না, এখান থেকে 1 10 ধার নিবো। তাহলে 14 থেকে 5 বাদ দিলে কত বলো তো, 14 থেকে 5 বাদ দিলে 9 না, 5 6 7 8 9 10 11 12 13 14, হ্যাঁ 9। এখানে 1 10 ধার নিয়েছিল, 1 বেড়ে গেল 3, 3 থেকে 3 বাদ দিলে 0, 3 থেকে 1 বাদ দিলে 2, 3 থেকে 1 বাদ দিলে 2। ঠিক আছে, এরপরে দেখো আমরা তাহলে কয়টা সংখ্যা এবার নামাবো বলো তো, 2টা সংখ্যা কিন্তু নামবে। আমরা এই সংখ্যা একবার হচ্ছে নামাই দিয়েছি, এই সংখ্যাকে একবার নামাই দিয়েছি, এবার এই সংখ্যাটা নামবে, এই সংখ্যাটা নামবে। ঠিক আছে, এবার এখানে কত আছে, এই সংখ্যাটা যখন ডাবল করবা তখন কিন্তু দশমিক সহ ধরা যাবে না, তখন কি, তখন দশমিক সহ ধরা যাবে না। তখন আমরা কি করবো বলতো, এখানে 115 আছে, তাহলে 115 ডাবল কত বলো, 115 ডাবল 230 না, তুমি এখানে এখন তোমার হচ্ছে 230 বসাবা, এখানে 230 হচ্ছে বসাবা। ঠিক আছে, ঠিক আছে, এবার দেখো, এবার তাহলে আমি এখানে কত সংখ্যা বসাবো আর এখানে কত সংখ্যা বসাবো। দেখো এটা বোঝা কিন্তু তোমার হচ্ছে সহজ, বোঝা কি সহজ। দেখো এখানে এই যে 5-এর পরে কত আছে, তোমার হচ্ছে 9 আছে, এটা কিন্তু ট্রিকের সাহায্যে, মানে আমরা হচ্ছে যে ক্যালকুলেটরের মানটা যদি বের করে রাখি তাহলে আমরা বুঝতে সুবিধা হবে যে কত দিয়ে যাবে, তোমাকে বারবার পরীক্ষা করতে হবে না যে 4 বার যাবে না, 5 বার যাবে না, 6 বার যাবে। আর আমরা এসএসসি পরীক্ষায় তো ক্যালকুলেটর ইউজ করতে পাবোই, আর যেহেতু আমরা ক্যালকুলেটর ইউজ করতে পাবো তাহলে আমরা কেন ব্যবহার করবো না বলো তো, যেটা আমরা আমাদের নিয়মে আছে। তাহলে আমাদের নিয়ম আছে, আমরা এভাবে বের করবো এবং এভাবে সহজভাবে সবকিছু তোমার হচ্ছে অ্যান্সারটা করতে পারবো। তাহলে দেখো এখানে তুমি তাহলে বসাবো কত বলো তো, 9, এখানে হচ্ছে 9 বসাও, তাহলে এখানেও বসবে কত 9। এবার এই পুরো সংখ্যাটাকে 9 দ্বারাই তোমার হচ্ছে গুণ করো। তাহলে 9 নং কত বলো তো, 81 1 হাতে থাকলো কত, 9 নং 81 হাতে থাকলো 8, 9 0 গুণ করলে কত বলো, 9 0 গুণ করলে 0, আর হাতের 8 হচ্ছে তোমার হচ্ছে যে বসে গেল, হাতের 8 তোমার হচ্ছে বসে গেল। এই 3 নং এ 27, 27-এর কত 7 হাতে থাকলো কত 2, 9 দুগুণ 18, 18 2 20। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবারও কি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়নি? এরপরও যদি বিষয়টা ক্লিয়ার না হয় তাহলে তোমরা এই ম্যাথটা আবারও দেখবা, এবং এর পরবর্তীতে যেগুলো নিয়ম শেখানো হবে বা এর পরবর্তী যে ভিডিওটা দেওয়া হবে সেটাও খুবই হচ্ছে ভালো করে দেখবা। তো হচ্ছে দেখো, এবার আমরা হচ্ছে কাজটা করি। তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত বলো তো, 3। এবার হচ্ছে 3 থেকে 8 বাদ দেওয়া যাবে না, এখান থেকে 1 10 ধার নিবা, 13। 13 থেকে 8 বাদ দিলে কত বলো, 13 থেকে 8 বাদ দিলে 5, এখান থেকে 1 10 ধার নিয়েছিলাম, 1 বেড়ে গেল 8। 9 থেকে 8 বাদ দিলে কত 1, 9 থেকে 8 বাদ দিলে 1, তাহলে 0 থেকে বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0, তাহলে আর এখানে আর প্রয়োজন নাই। ঠিক আছে, এবার হচ্ছে দেখো, এবার এই যে আরো একটি সংখ্যা বাকি আছে না, আরেকটা বাকি আছে। আমাদের দশমিকের পরে কয়টা সংখ্যা হয়েছে, 3টা সংখ্যা হয়েছে। আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত
4 দশমিক স্থান পর্যন্ত অ্যান্সার হচ্ছে চেয়েছিল। তাহলে আমাদের কয়টা হয়েছে? 3টা হয়েছে না? তাহলে আরো কিন্তু একটি লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এবার এই যে আরেকটা 34 আছে সেটাকে হচ্ছে নামাই দিলাম, এবার দেখো, এবার এই সংখ্যাটা ডাবল এখানে হচ্ছে বসাবা, এই সংখ্যাটা ডাবল এখানে বসাবা। তাহলে 1159, যখন ওই সংখ্যাটা ডাবল বসাবা তখন কিন্তু দশমিক সহ ধরা যাবে না, কারণ এটাকে দশমিক সহ যদি ধরো তাহলে মনে করো যে এখানটা এটা কি 1.159, তাহলে এটাকে তুমি যদি ওইরকম ভাবে ধরো তাহলে এটাকে যদি তোমার হচ্ছে ডাবল করো তাহলে 2.30 এরকম মান আসবে। তো যখন এটা ডাবল করবা তখন ওটাকে দশমিক ছাড়া হচ্ছে তোমার কাউন্ট করবা। ঠিক আছে, তাহলে মনে করো যেটা 1159, তাহলে 1159 কে 2 দ্বারা গুণ করলে কত হয় বলো? 2 দ্বারা গুণ করলে তোমার হচ্ছে 9 দুগুণা 18 8, 9 দুগুণা 18 8 হাতে থাকলো কত? 9 দুগুণা 18 8 হাতে থাকলো 1, 5 দুগুণে 10, 10 আর 1 11, 1 হাতে থাকলো কত? 1। এটাকে আমরা তোমার হচ্ছে ডাবল করবো না, তাহলে 2 দ্বারা গুণ করি। 9 দুগুণা 18 18 8 হাতে থাকলো কত? একটু এদিকে চেপে লিখি। 9 দুগুণা 18 8 হাতে থাকলো 1, 5 দুগুণে 10, 10 আর হাতে রেখে কত? 10 আর হাতে রেখে 11, 11 1 হাতে থাকলো আবারও 1, 2 1 কে 2 হাতে রেখে 3, 2 1 কে 2 হাতে রেখে 3। ঠিক আছে, এবার দেখো এবার এখানে এমন একটা সংখ্যা বসাবা যেন এর চাইতে কি হয়, ওর সমান হতে পারে কিন্তু ওকে ক্রস করা যাবে না, ওকে ক্রস করে যাওয়া যাবে না। ঠিক আছে, এটা যেন খেয়াল থাকে। এবার দেখো এখানে কত আছে বলো তো? 3318, এখানে আছে কত? 15,300 তোমার হচ্ছে 34। এখন এখানে তুমি যদি যাই সংখ্যা বসাও না, এখানে যদি 1 বসাও তাহলে কত হয়ে যাবে বলো তো? 33,000 হয়ে যাবে, 33,000 হয়ে যাবে। তাহলে এখানে যদি তুমি 1ও বসাও, এখানে যদি 1ও বসাও তাও হচ্ছে কি হয়ে যাবে বলো তো? এখানে 33,181 হয়ে যাবে। এখানে আছে কত? 15,334, 15,334। তাহলে এটা কি আর ভাগ করা যাবে? তাহলে এখানে তুমি যদি শূন্য বসাও, এখানে যদি 1 বসাও, তাহলে এটাকে যদি 1 দ্বারা গুণ করো তাহলে এখানে এই সংখ্যাটা কিন্তু চলে আসছে। তাহলে কত আসছে বলো তো? 33,181। তাহলে এটাকে এটা দ্বারা গুণ করলে এই সংখ্যাটা বসালে দেখো তো নিচে কি কখনো বেশি হওয়া যায় বলো তো? একটু আমাকে বলো, নিচে তো কখনো বেশি হওয়া যাবে না। তাহলে এটা আর কি করা যাবে না বলো তো? ভাগ করা যাবে না, এটা ভাগ করা যাবে না। তাহলে যখন ভাগ করা যায় না তখন আমরা কি হচ্ছে বসাই একটু আমাকে বলো তো? শূন্য বসাই না? তুমি এখানে শূন্য বসাই দাও, এই যে দেখো এখানে শূন্য আসে না? তাহলে এখানে তুমি হচ্ছে শূন্য বসালেই বিষয়টা হয়ে যাচ্ছে। দেখো তো বুঝতে পেরেছো কিনা বলো আমাকে একটু বলো আমাকে একটু বলো, বুঝতে পেরেছো কি? তাহলে নিয়মটা কি দেখো, আবারও আমি শর্টকাটের নিয়মটা শেষ করে দেওয়ার চেষ্টা করছি। একটা ম্যাথ ভালো করে বুঝতে পারলে সবগুলো ম্যাথই হচ্ছে সলভ করতে পারবা। দেখো এখানে প্রথমে যা আছে সেটাকে আমরা এখানে লিখেছিলাম, এখানে ছোট্ট করে হচ্ছে লিখেছিলাম। তুমি যদি মনে করো যে আমি মনে করো নিচের অংশটুকু নাই, তুমি প্রথমে জোড়ায় লিখবা 3 4 3 4। কেন 3 4 3 4? কারণ 3 আর 4 এর উপর কি আছে? 3 আর 4 এর উপর পুনঃপুনিক আছে। তাহলে তুমি তো তাকে বারবার লিখতে পারবা। ওই 3 4টা বারবার এসেছিল বলেই তো ওটা ওখানে তোমার হচ্ছে কি দেওয়া হয়েছে? পুনঃপুনিক দেওয়া হয়েছে। তাহলে 3 4 3 4 জোড়ায় মনে করো প্রথমেই তুমি লিখে দিলা, সমস্যা নাই। প্রথমে আমাদের দশমিকের বাম দিকের অংশের কাজ, এখানে যে সংখ্যাটা বসাবা সেই সংখ্যাটা তোমাকে এখানেও বসাতে হবে, এবং তাদেরকে গুণ করার পরে যেন এই সংখ্যাটাকে ক্রস করে না যায়, হয় তার সমান হতে হবে বা তার চাইতে ছোট হতে হবে। তাহলে আমরা এই যে 1 কে 1 দ্বারা গুণ করলে 1ই, তাই এই 1ই এখানে হচ্ছে বসাই দিয়েছি। এরপরে দশমিকের পরে জোড়ায় নামবে। আমাদের সাধারণ ভাগে কিন্তু কি একটা করে সংখ্যা নামে? সাধারণ যখন আমরা ভাগ শিখে এসেছি এতদিন, একটা করে সংখ্যা নামাতে হয়, কিন্তু এই বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে 2টা করে সংখ্যা নামাতে হবে, তাছাড়া কিন্তু হবে না। ঠিক আছে, প্রতিটা জিনিসের কিন্তু আলাদা আলাদা নিয়ম থাকবেই। সবাই কি এক নিয়মে হবে বলো তো? সবকিছু তো আর এক নিয়মে হবে না। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা এবার কি করেছি? 34কে নামাই দিয়েছি। তাহলে এই যে দেখো এখানে তোমার হচ্ছে যেখানে 1 ছিল, 1-এর ডাবল হচ্ছে কত? 2। ডাবল সংখ্যা তোমাকে বসাতে হবে। এবার এখানে এমন সংখ্যা বসাবা, এখানেও সেই সংখ্যাটা বসাবা যেন
তাকে আবার গুণ করার পরে এই সংখ্যাকে ক্রস করে না যায়, তাই আমরা এখানে 1 বসেছি, তারপরে 5 9 এভাবে করে ডট ডট মানগুলো চলতে আছে। তো আমি তোমাকে বারবার বলছি এই হচ্ছে টাইপটা, এই অধ্যায়ের একটু জটিল বা একটু হচ্ছে তোমার হচ্ছে পেঁচালো, এই নিয়মটা সহজে মাথায় সবার ঢুকতে চায় না। তো এই ম্যাথে ধৈর্য হারা হলে হবে না, এটাতে তেমন ধৈর্য হারা হলে হবে না। এটা যদি তোমার এখন মাথায় না ঢোকে, তুমি আরো একটি দেখো বা আবারও কালকে আবারও দেখবা, ঠিক আছে? আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এবারে আমরা ক নাম্বারটা সলভ করব, আমরা এবার ক নাম্বারটা সলভ করব, ঠিক আছে? আমরা এখানে দিয়ে ও সরি 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 আমরা কি হচ্ছে অ্যান্সারটা পেয়েছিলাম বলো? আমাদের এখানে যে ভাগফলটা পেয়েছিলাম কত, 1.1590 পেয়েছিলাম। তাহলে আমাদের কি হচ্ছে নির্ণয় করতে বলেছিল যে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। তাহলে এখানে তুমি হচ্ছে লিখে দাও, সুতরাং 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল সমান কত বলতো? 1.159 হচ্ছে তোমার হচ্ছে 0, এবং তারপরে কি বলা হয়েছে 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান। সুতরাং এই হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, শুধু আসন্ন মান বলে দাও। 3 দশমিক পর্যন্ত আসন্ন মান কত বলতো? 3 দশমিকের পরে 3টা সংখ্যা নিবা, তাহলে কত? 1.159। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কই আমার ডাস্টারটা? হ্যাঁ। তো দেখো একদম সিম্পল বিষয়। এখন আমরা কোয়া হচ্ছে নাম্বারটা সলভ করবো, দেখো তো এবার ভালো করে দেখো, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। এটাতে কোনো, এটা একটা একদম পূর্ণ সংখ্যা, এটাতে কোনো দশমিক নাই। তাহলে এখানে দিয়ে যদি আমি এখানে উঠাই, এখানে তাহলে কত আছে বলো তো? 12 আছে, ঠিক আছে? 12 আছে। তাহলে এটাকে আবার ভাগ করো, এখন 12 নাও। এবার 12কে এমন একটা সংখ্যা দ্বারা, দুইটা সংখ্যা দ্বারা গুণ করো যাদেরকে গুণ করলে 12কে ক্রস করে যাবে না, কিন্তু 12 সমান হতে পারে বা 12 চাইতে কি 12 সমান হতে পারে বা 12 চাইতে ছোট হতে পারে। তাহলে এমন সংখ্যা কি বলতো? যেমন 1 কে তুমি যদি স্কোয়ার করো তাহলে 1 আসবে, 2 কে যদি তুমি স্কোয়ার করো 2 আসবে, 3 কে যদি স্কোয়ার কত বলো 9 আসবে, 4 কে যদি স্কোয়ার করো কত আসবে 16 আসবে। তাহলে বর্গ করা মানে কি? ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করা না। 2 কে স্কোয়ার করা মানে কি বলতো? এই 2 কে স্কোয়ার করলে কত আসবে বলতো? 4 আসবে না? তাহলে 2 কে স্কোয়ার করা কত মানে বলতো? 2 গুণিত 2, ঠিক আছে? 2 গুণিত 2 মানে ওই সংখ্যাটাকে ডাবল গুণ। তাহলে দেখো 2 কে স্কোয়ার করলে 4, 3 কে স্কোয়ার করলে বলতো 9, আর 4 কে স্কোয়ার করলে 16, 12 কে ক্রস করে চলে যাচ্ছে, তাহলে দরকার নাই। তাহলে 3 কে স্কোয়ার করলে কত বলতো? 9। তাহলে এখানেও 3 তুমি হচ্ছে বসাও, এইখানেও 3 বসাও। তাহলে 3 তিরিকে কত? 9, এখানে 9 হচ্ছে বসা দাও। 12 থেকে 9 বাদ দিলে কত বলতো? 12 থেকে 9 বাদ দিলে কত বলো? 3 না? 3 এখানে হচ্ছে বসা দাও। এখন এই বর্গমূলটা তুমি চাইলে প্রথমে ক্যালকুলেটরে বের করে নিতে পারো। কিভাবে দেখো, আমরা তো ক্যালকুলেটরে মান বের করতে জানি। রুট ওভার হচ্ছে 12, অ্যান্সারটা তো আমাকে এখানে দিচ্ছে, সেটা হচ্ছে যে 3.4641, তারপরে হচ্ছে 0, ঠিক আছে? আমাদের 4 দশমিক পর্যন্ত স্থান পর্যন্ত আমরা হচ্ছে নিলাম। এই হচ্ছে অ্যান্সারটা আমাকে দিচ্ছে ক্যালকুলেটরে। তাহলে দেখো এখানে ভালো করে খেয়াল করো, এবার দেখো, তাহলে তুমি হয়তো ভাবছো যে এখানে আমি 3 আর 4, 3 4 12 দিয়ে করে দেবো, আসলে ওভাবে হবে না। সেম এখানে যে সংখ্যাটা বসাবো, এখানেও সেম সংখ্যাটাই তোমাকে বসাতে হবে। তাহলে দশমিকের পরে আমাকে 4 ঘর পর্যন্ত যেতে হবে। তাহলে এখানে তো দশমিকের পরে কিছু দেওয়া নাই, একটা পূর্ণ সংখ্যা রোধ করতে বলেছে। তাহলে তারপরে কি দিবা বলো তো? তারপরে যদি তুমি দশমিকের পরে শূন্যের কি কোনো দাম আছে আমাকে একটু বলো তো? দশমিকের পরে শূন্য তো কোনো দাম নাই। তাহলে তুমি শূন্য দিয়ে দাও, 8টা শূন্য লিখবা। কেন 8টা লিখবা বলছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই হচ্ছে এক জোড়া, এই হচ্ছে এক জোড়া, এই হচ্ছে এক জোড়া, এই হচ্ছে এক জোড়া। তুমি জোড়া জোড়া দাগ দিয়ে দেবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এবার আমরা প্রথম জোড়া তাহলে নামাবো। তাহলে এখানে এই 0 আর 0 বসাই দিলাম। এবার 3-এর ডাবল
দেখো এখানে দশমিক, দশমিকের বাম দিকের অংশের কাজ হয়ে গেছে, তাই দশমিকের বাম দিকে কত 3 পেয়েছি, তাই 3। এই যে দশমিক, এখন দশমিক, দশমিকের পরের অংশের কাজ করব, তাই এখন দশমিক বসাই দিয়েছি। এবার 3-এর ডাবল কত বলো তো আমাকে, 3-এর ডাবল কত বলো? 3-এর হচ্ছে ডাবল 6 না, 6 এখানে বসাই দিলাম। এবার এখানে এমন একটা সংখ্যা বসাবা, এখানেও সেম সংখ্যাটা বসাবা, যেন 300-কে ক্রস করে না যায়। হয় 300-র সমান অথবা 300-র চাইতে ছোট হতে হবে, ছোট হতে হবে। আমি এই কথাটা বারবার বলছি এই কারণে, এই ম্যাথগুলো এই টাইপটা একটু জটিল, আমি তো তোমার যে বলছি এই কারণে আমি বারবার তোমাকে বলে দিচ্ছি। তো হচ্ছে দেখো, দেখো এবার এটাকে আমরা দেখো, যদি এখানে 3 হচ্ছে বসাই, যদিও 3 হবে না, যদিও তবুও তোমাকে দেখাচ্ছি, 3 না, তোমাকে 5 দিয়ে দেখাই, তাহলে সুবিধা হবে। 5 দিয়ে দেখাই, ধরো যে আমি এখানে মনে করো যে আমি 5 বসাই দিলাম, তাহলে এখানেও 5 বসাই দিলাম, তাহলে এই সংখ্যাটাকে 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে 5 5 25, 25-এর 5 হাতে থাকলো 2, 5 6 30, 30 আর হাতের 2 কত বলতো 32, 325, বেশি হয়ে যাচ্ছে না? তাহলে 5-এর পর কি আছে বলতো 4, 5-এর পর কি আছে বলো 4, তাহলে এখানে 4 বসাও, এখানেও হচ্ছে 4 বসাও, 4 বসাও, তাহলে 4 5 20, 20 শূন্য হাতে থাকলো 2, 4 6 4 6 24, 24 আর হাতের 2 কত 26, এখানে 26 বসা দাও, তাহলে এই 260 হচ্ছে বসাই দিলাম। আমি কিন্তু এই সরি, এখানেও 4 বসালে এখানেও তো 4 হচ্ছে বসাতে হবে না, এখানেও তো 4 বসাতে হবে, এখানেও 4 বসাতে হবে, এবং এটাকে তুমি 4 দ্বারা গুণ করে এখানে হচ্ছে মানটা বসাবা। তাহলে 4 4 16, 6 হাতে থাকলো কত, হাতে থাকলো 1, আর 4 5 4 6 24, 24 আর হাতে রেখে কত 25, 256, 256। ঠিক আছে, আমি কিভাবে বুঝতে পারলাম সহজে? এই যে দেখো এখানে 4 আছে, তার মানে অবশ্যই এটা এখানে কি 4 বার যাবে। এটা বিষয়টা এখান থেকে একটু সহজে বোঝা যায়। ঠিক আছে, তো হচ্ছে দেখো 0 থেকে 6 বাদ দেওয়া যাবে না, হাতে থাকলো এখান থেকে 1 10 ধার নাও, তাহলে 10, 10 থেকে 6 বাদ দিলে কত বলতো 4, এখান থেকে 1 10 ধার ছিল 1 বেড়ে গেল, তাহলে কত হলো বলতো এখানে 6 হয়ে গেল, 6। তাহলে আবার 0 থেকে 6 বাদ দেওয়া যাবে না, এখান থেকে 1 10 ধার নাও, 10 থেকে 6 বাদ দিলে কত বলো 4, এখানে 1 10 ধার নিয়েছিলাম 1 বেড়ে গেল, তাহলে 3 থেকে 3 বাদ দিলে কত 0। এবার তুমি কি করবে বলতো, এই যে 2টা শূন্য জোড়ায় জোড়ায় নামবে, জোড়ায় জোড়ায় নামবে। এবার এই সংখ্যাটাকে দেখো, এই 34-এর ডাবল কত বলতো, 34-এর ডাবল কত, 34-এর ডাবল 68 না, 68 এখানে বসা দাও, তাহলে এখানেও একটা সেম সংখ্যা, এখানেও সেম সংখ্যাটা বসাতে হবে। এরপরে কত সংখ্যাটা বসাতে হবে আমরা সহজে এই যে বুঝতে পারি, এই যে 6 যাবে, 6 বার যাবে, তাহলে এখানে 6 লিখো, এখানে 6 লিখো, এবং এই পুরো সংখ্যাটাকে 6 দ্বারা গুণ করো, তাহলে 6 6 6 36, হাতে থাকলো 3, তারপরে হচ্ছে কত 6 48, 48 আর হাতে 3 51, 51 1 হাতে থাকলো 5, 6 6 6 36, 36 আর 5 কত বলতো 36, 37 38 39 40 41, 41 এখানে 41 বসায় দাও। ঠিক আছে, এবার দেখো 10 থেকে সরি, এখান 0 থেকে 6 বাদ দেওয়া যাবে না, এখান থেকে 1 10 ধার নাও, তাহলে এখানে কত হলো 10, 10 থেকে 6 বাদ দিলে কত বলো 4, 10 থেকে 6 বাদ দিলে 4, এখান থেকে 1 10 ধার নিয়েছিলা, 1 বেড়ে গেল 2, তাহলে 0 থেকে আবার 2 বাদ দেওয়া যাবে না, এখান থেকে 1 10 ধার নাও, কত হয়ে গেল এখানে 10, 10 থেকে 2 বাদ দিলে কত, 10 থেকে 2 বাদ দিলে 8, এখানে 1 10 ধার নিয়েছিলাম, আবার 1 বেড়ে গেল 2, 4 থেকে 2 বাদ দিলে 2। আশা করি বুঝতে পারছো তোমরা, আশা করি বুঝতে পারছো। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্টে জানাবা, এই পর্বের কমেন্টে অবশ্যই জানাবা, এবং আমরা আরো সহজভাবে চেষ্টা করব, আরো সহজভাবে চেষ্টা করব, যদি না বুঝো, আর যদি বুঝতে পারো তাহলে তো সমস্যা নাই, এটা দিয়েই চলে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। ঠিক আছে, এরপরে দেখো তাহলে 346 যখন তুমি এখানে ডাবল করবা, তখন কিন্তু দশমিকটাকে কাউন্ট করা যাবে না, তখন এটাকে 346 মনে করতে হবে। তাহলে 346-এর ডাবল কত আমাকে একটু বলো তো, 346-এর ডাবল কত বলো 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 346, 346 গুণিত 2, 346 গুণিত হচ্ছে 2, 600 হচ্ছে 92, 600 তোমার হচ্ছে 92। তাহলে এখানে একটা কিন্তু সংখ্যা বসবে, তাহলে 6-এর পর কি আছে বলো, এই যে 6-এর পর 4 আছে, তাহলে এখানে 4 হচ্ছে বসাও, এখানে 4 বসাও, এখানেও 4 বসাও, এখানেও 4 বসাও। এটা কিন্তু কিসের মাধ্যমে বলো তো, এটা হচ্ছে ট্রিকের মাধ্যমে। তোমার হচ্ছে সরি, আমি হচ্ছে যে একটু অসুস্থ আছি, তারপরেও তোমাদের হচ্ছে যে তোমাদের কথা চিন্তা করে তোমাদের
তোমাদের কথা চিন্তা করে ভিডিওগুলো করতে হচ্ছে। তো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে, ঠিক আছে। একটু অসুস্থ, ঠিক আছে, একটু ঠান্ডা লেগে গেছে। তো হচ্ছে দেখো, তাহলে আমরা 4 এখানে তোমার হচ্ছে বসায় দিয়েছি, এখানেও 4 বসায় দিয়েছি। তাহলে এদেরকে কত দ্বারা গুণ করতে হবে বলো তোমাকে, একটু 4 দ্বারা গুণ করতে হবে। 4 4 কত বলো তো 16, 6 হাতে থাকলো 1, 4 দুগুণে 8, 8 আর হাতে রেখে 9, 4 নং 36, 4 নং 36, 36, 4 9 কত বলো 36, আর হাতে কত ছিল বলো 1, সরি 4 4 16, 6 হাতে থাকলো কত 1, 4 দুগুণে 8 হাতে রেখে 9, তাহলে তার হাতে নাই। তারপরে 4 নং 36, 4 নং 36 6 হাতে থাকলো কত বলো, হাতে থাকলো 3, 4 ছক 24, 24 আর 3 27, 27। ও এখানে আবার দুইটা সংখ্যা নামাতে হবে, এখানে দুইটা জিরো নামাও। এই যে এই দুইটা জিরো হচ্ছে নামাই গেল, তুমি নেমে গেল। তাহলে কত আসছে বলো তো 27, 6 9 হচ্ছে 0, ঠিক আছে না? না এখানে 6, হ্যাঁ। তাহলে এবার হচ্ছে দেখো তো, তাহলে আবার এখানে হচ্ছে বিয়োগ দাও। তাহলে এখানে 10, 10 থেকে 6 বাদ দিলে কত, 10 থেকে 6 বাদ দিলে 4, কারণ 0 থেকে 6 বাদ দেওয়া যাবে না, এখান থেকে একদম ধার নিয়েছি। তাহলে কত আসছে, আমি হচ্ছে ক্যালকুলেটারে বিয়োগগুলো করে দিচ্ছি, এগুলো বিয়োগ এত বারে বারে হচ্ছে বলার দরকার নাই, এগুলো তো আশা করি পারবা। 28, তারপরে কত 400 মাইনাস 27, 696, 704, 704, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 700, তোমার হচ্ছে 4 হবে, ঠিক আছে। এবারে যে বাকি যে আরেকটা শূন্য, দুইটা শূন্য নামানো বাকি আছে, এই দুইটা শূন্যকে এখানে নামায় দাও। এবার কত দ্বারা যাবে বলো তো, এবারে যে 1 দ্বারা যাবে। এই যে দেখো এখানে 1 লেখা আছে, 1 পরে আছে, তাহলে এখানে একটা হচ্ছে লিখে দাও, না 1 লেখার আগে আরেকটা কাজ, এই সংখ্যাটা ডাবল সংখ্যা এখানে আগে বসাবা না, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। তাহলে 3 3 4 6 4 গুণিত হচ্ছে 2, ওটাকে ডাবল করে লিখো 3 4 6 4 গুণিত 2, 6 9 2 8, 6 9 2 হচ্ছে 8। তাহলে এখানে যদি তাহলে এখানে 1 বসাও, এখানে 1 বসাও, ঠিক আছে। এর বেশি বাদ যাবে না, তাহলে এখানে দেখো তো কত হচ্ছে আসছে, এখানে কত আসছে বলো তো, এই 69,281, আর এখানে 70,400 নাকি, হ্যাঁ তাহলে তো যাবে, ঠিক আছে। আমি ভাবছিলাম এদিকে বেশি হয়ে গেছে। তাহলে 6 9, কারণ এটাকে 1 দ্বারা গুণ করলে ওটাই থাকবে, তাহলে 281, ঠিক আছে। তাহলে এবার এটাকে ওই সংখ্যাটাকে ওটা দ্বারা হচ্ছে ভাগ করো, না তোমার হচ্ছে বিয়োগ করো। 7 0 400 মাইনাস 6 9 2 8 হচ্ছে 1 সমান দাও। তাহলে কত আসছে বলো তো 1119। তো আর নিচে সংখ্যা থাকবে, আমাদের আর লেখার প্রয়োজন নাই, কারণ আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত অ্যান্সার হয়ে গেছে, আশা করি তোমরা এটুকু বুঝতে তোমার যে পেরেছো, ঠিক আছে। আশা করি কোনো কনফিউশন নাই। এরপরও যদি কোনো কনফিউশন আর থাকে, ভিডিওটা আবার ব্যাক করে দেখো, ঠিক আছে। আবার ব্যাক করে দেখো, তো দেখে হচ্ছে আমাকে জানাও, আমাকে কমেন্টে জানাও যে এই টাইপটা অন্তত একটু কমেন্টে জানাও যে হচ্ছে যে বুঝতে পারছো কিনা। আমি দেখি যে অনেকগুলো ভিউ হয়, কিন্তু তোমরা আসলে কমেন্ট করতে চাও না, এটা তোমাদের একটা সমস্যা। আমাকে না জানালে আমি কিভাবে বুঝবো বলো, তোমাদের ভিডিও করার ইন্সপাইরেশনটা কিভাবে পাবো আমি, বলো তো আমাকে একটু, কিভাবে আমি পাবো? তোমরা যদি আমাকে না জানাও যেভাবে, হ্যাঁ আমি দেখি ভিউ হয়, ওয়াচ টাইম হয়, তোমরা ভিডিওগুলো দেখছো অনেকক্ষণ ধরে, সবাই দেখছে, কিন্তু কেউ বলছে না যে ভাইয়া ভালো লাগছে, বা আমরা এইভাবে আরো ম্যাথ চাই, বা তোমরা কি চাও সেটা হচ্ছে আমাকে জানাবা, ঠিক আছে। তাহলে অতএব 4 দশমিক স্থান পর্যন্ত, অতএব 4 দশমিক স্থান পর্যন্ত কি বলতো বর্গমূল কত বলতো 3.464 হচ্ছে 1। এবার অতএব এই হচ্ছে কত 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 3
3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কতটুকু বলো তো? এইটুকু। দশমিকের পরে 3 ঘর, দশমিকের পর 3 ঘর কে বলো তো? 3.46 হচ্ছে 4। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বিষয়গুলো তোমাদের বোঝাতে পারছে। এর পরবর্তী পর্বতে আমরা বাকি 2টা ম্যাথ সলভ করে দিব। তো আজকে আর বেশি কথা বলতে চাই না, এখানেই তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের JHR ম্যাথ ল্যাব ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং টিকটকের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে। সামনে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।